বাবা রেখে চলে গেছিল। ওই সময় ওই মক্কার প্রান্তরে কোনো পানির ব্যবস্থা ছিল না। মা হাজরা সন্তানদের পানি দেওয়ার জন্য করে এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়াদৌড়ি করে, ছাপা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কিন্তু পানি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে, নবীদেরকে দুনিয়াতে জিন্দা রাখবেন, ইসলামকে প্রতিষ্ঠা করবেন, এই জন্য তিনি জমজমের কূপ আল্লাহ পাক তার পায়ের কাছে রোপণ করে দিলেন। কোন ক্রমে এই জমজমের কূপটা যখন নষ্ট হয়ে গেল, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরে হাতিমে শুয়ে আছে। একদিন স্বপ্নে দেখলেন একটা লোক তাকে বললেন, আব্দুল মুত্তালিব, জমজমের কূপটা খনন করো, ওটা উদ্ধার করো, কারণ তোমার পূর্ববর্তীর মানুষেরা এই জমজমের কূপটারে মাটি দিয়া, পাথর দিয়া, পুরা দিয়া একেবারে নষ্ট করে চলে গেছে। জমজমের আর চিহ্ন নাই। একদিন দেখলেন, 2 দিন আগে স্বপ্ন দেখলেন, 3 দিন আগে যখন স্বপ্ন দেখলেন, তখন তিনি ওই স্বপ্নে দেখা নির্দিষ্ট একটা জায়গায়, তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মাত্র একটা ছেলে ছিল, নাম ছিল হারেস। হারেসকে নিয়ে, উদালবন্দী নিয়ে তিনি চলে গেলেন জমজমের কূপ খনন করার জন্য। জমজমের কূপ খনন করার জন্য যখন গেলেন, সমস্ত লোকেরা বাধা দিল, কোন চিহ্ন যেখানে দেখা যায় না। এই জায়গায় কে বলেছে তোমাকে জমজমের কূপ আছে? কে বলেছে? ইসমাইল আলাইহিস সালামের কূপ আছে এখানে, তোমাকে কে বলেছে? রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কারো কথা শুনলেন না। তিনি তার একমাত্র সন্তান হারেসকে সঙ্গে করে নিয়ে একাধারে 3 দিন পর্যন্ত ওই স্বপ্নে দেখা জায়গাটাতে বারবার করে খনন করতে করতে জমজমের যখন সন্ধান পেয়ে গেল, রাসূলের দাদা জমজমের ওই কূপ খনন করার সময় 2 জন মানুষ অনেক কষ্ট হচ্ছিল। তিনি রবকে বলেছিলেন, রব্বুল আলামিন, ওরে কাবার প্রভু, ওরে কাবার মালিক, আমার মাত্র একটা সন্তান, এই একটা সন্তান দিয়ে আমার কাজ করতে অনেক কষ্ট হয়। আল্লাহ, তুমি যদি আমার 10টা সন্তান দান করো, তাহলে তোমার খুশির জন্য আমি একটা সন্তানকে কুরবানি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের ওরসে 10 জন পুত্র সন্তান দান করলেন। সন্তানগুলো বড় হলো। আবার একদিন তিনি শুয়ে আছেন, কাবার ঘরের হাতিমের স্বপ্নে দেখেন একটা লোক বলছে, ইয়া আব্দুল মুত্তালিব, আউফি বিনাযরিকা লিরাব্বি হাযাল বাইত। ও আব্দুল মুত্তালিব, এই কাবা ঘরের মালিকের কাছে যে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলা, তুমি যে অঙ্গীকার করেছিলা, তুমি যে ওয়াদা করেছিলা, তুমি যে মানত করেছিলা, সে মানত আজকে পূর্ণ করো। আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সন্তানদেরকে একত্র করলেন, 10টা সন্তানগুলোর এক জায়গায় করলেন, করার পরে বললেন, বাবা, তোমাদের কাছে একটা কথা বলতে চাই। আমি যখন এই জমজম কূপ খনন করি, তখন আমার মাত্র একটা সন্তান ছিল, আর কোনো সন্তান ছিল না। আমি আল্লাহরে বলেছিলাম, অনেক কাবার প্রভু, ওরে এই ঘরের মালিক, আমার যদি 10টা সন্তান, পুত্র সন্তান যদি দান করো, তাহলে আমি একটা সন্তানকে তোমার খুশির জন্য জবাই করে দিব, কুরবানি করে দিব। আমি আল্লাহ থেকে তোমাদেরকে চেয়ে নিয়েছিলাম 10 জনকে, আজকে তোমাদের 10 জনের একজনকে আমি জবাই করে দিব। তোমাদের মতামত কি? সন্তানগুলো বলতেছে, আপু, যেহেতু তুমি আমাদেরকে আল্লাহ থেকে চেয়ে নিয়েছো, মানত করে নিয়েছো, আল্লাহ থেকে কান্নাকাটি করে নিয়েছো, আল্লাহ না দিলে তো আমরা আসতে পারতাম না। অতএব তুমি তোমার মানত পূর্ণ করো, আমরা সবাই এগুলি, আমরা সবাই রাজি আছি। এখন 10টা সন্তান কাকে কুরবানি করবেন? আমি বলতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাবেন, কোন শক্তি নাই, কোন ক্ষমতাবান ব্যক্তির ক্ষমতা ওখানে কাজে লাগাতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 10টা সন্তানের নাম লিখলেন, লেখার পরে লটারি করলেন। লটারি করলেন, দেখা গেল আপনার সবার পছন্দনীয় সন্তান আব্দুল্লাহ নাম উঠে গেছে।
লটারিতে যখন আব্দুল্লাহর নাম উঠে গেছে, নবীজির বাবার নাম যখন লটারিতে উঠে গেল, বোনেরা, আব্দুল্লাহর বোনেরা কান্নাকাটি করে, সর্বনাশ, আমাদের সবার পছন্দের ভাইকে আমার বাবা জবাই করে দিল। রাসূলের দাদা এক হাতে রাসূলের বাবাকে নিয়ে আরেক হাতে তরবারি নিয়ে কাবার দিকে চলে যায় জবাই করার জন্য। রাসূলের বাবারে জবাই করে দিলে, কুরবানি করে দিলে। বোনেরা হাউমাউ করে কান্নাকাটি করে, আর বোনেরা বলে, আব্বা আব্দুল্লাহরে জবাই করে না, আব্দুল্লাহর বিনিময়ে তুমি 10টা উট জবাই করে দাও, আর তুমি 10টা উট এক জায়গায় কোনো আরেক জায়গায়, এক জায়গায় উট লেখো, আরেক জায়গায় আব্দুল্লাহর নাম লেখো, আবার তুমি লটারি করো। যদি আব্দুল্লাহর পরিবর্তে উট উঠে যায়, তাহলে উটগুলোরে তুমি কুরবানি দাও। আব্দুল্লাহ আমাদের অত্যন্ত পছন্দের ভাই, করে কুরবানি দিও না। রাসূলের দাদা চিন্তা করলেন, মেয়েদের কথা মেনে নিলেন। এক জায়গায় আব্দুল্লাহর নাম লিখলেন, আরেক জায়গায় উটের নাম লিখলেন। এবার লটারি করে আবার আব্দুল্লাহর নাম উঠে যায়। সর্বনাশ! একবার, দুইবার, তিনবার, যতবার লটারিতে নাম তোলে ততবার আব্দুল্লাহর নাম উঠে যায়, উটের নাম উঠে না। কিন্তু কি করবে, উটের নাম যদি না ওঠে, সবাই তো আব্দুল্লাহর এই করা লাগবে। যেহেতু তিনি মামলা করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আমার 10টা পুত্র সন্তান দান করো, তাহলে 10টার একটা আমি সবাই করে দিব। দেখা গেল একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 9বার গিয়ে, তাও 9বারে, মানে 9বারে 90টা উট এক পাল্লা হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহর নাম আবার উঠে গেছে। 10বারের বেলায় উটের নাম উঠে গেছে, মানে 100টা উট এক জায়গায় করছে। আব্দুল্লাহর দাদা, আব্দুল্লাহর বাবা বলেছে, ওরে প্রভু কাবার, 100টা উট এক জায়গায় করলাম, আর এক জায়গায় আব্দুল্লাহ দেখলাম। এইবার লটারি করবো, আল্লাহ তুমি যেটা ভালো মনে করে সেটা তুমি করে দাও। লটারিতে এবার আল্লাহ পাক আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম তুলে গেছে। এবার রাসূলের দাদা আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট তারে জবাই করে দিল, আর বোনেরা তার ভাই আব্দুল্লাহর নিয়ে বাড়িতে চলে যায় খুশিতে। এজন্য আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আমিন যারা দুনিয়াতে পাঠাবেন, হাজার বাজদা বিপত্তির মধ্যে দিয়ে আল্লাহ টিকিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যারা দুনিয়াতে পাঠাবে, আপনি হাজার চেষ্টা করে তারা ঠেকাতে